হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর ভালো থাকো, আর আমিও ভালো আছি। তো দেখো, আমি কিন্তু একটা ব্রাইড সাজাতে এসেছি। তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে কাকে সাজাতে এসেছি। হ্যাঁ, আমি সাথীকে সাজাতে এসেছি, কোনো ব্রাইড না। ওকে এমনি আমি সাজাতে এসেছি, তো ব্রাইড লুকে সাজাবো। আমার মুখে তো কি জানি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চলে এসেছি সাথীকে সাজাতে। দেখতে একটু দেখে নাও, সব ওখানে সাজানো। আজকের আশাটা হচ্ছে সাজানোর উদ্দেশ্যে, কিন্তু দিদি আমাদের বাড়ি অনেক আগে থেকেই এসেছে। কখনো তোমরা ব্লগে দেখেছো, তখন আমি ওই ঘরে থাকতাম, আরো বছর 2-2.5 আগের কথা বলছি। আর এই ঘরে এই নিয়ে তুমি 2বার আসলে, তাই না? 3বার এসেছিলে। একদিন সকালবেলা বাপের বাড়ি যাচ্ছিলে, দেখা করে গিয়েছিলে ঘুম থেকে। ভালো মনে আছে, আমার মনে নেই। না না, আমার মনে আছে, মনে থাকবে না কেন? তো যাই হোক, আজকে দিদির কাছে সাজবো। কেমন সাজাবে তোমরা দেখবে, অবশ্যই ভালো সাজাবে। তো চলো স্টার্ট করে দিই, কারণ 12:30 বেজে গেছে আর অনেক টাইম লাগবে। আর ভিডিও করতে করতে টাইম তো মনে হয় 2 ঘন্টা এতেই চলে যাবে। হ্যাঁ, রাজীব আজকে দেখো ক্যামেরাম্যান হয়েছে দুজনেরই। আমার তো ক্যামেরাম্যান আছে আগে থেকে, সাথীরও ক্যামেরাম্যান হয়ে গেছে। তো যাই হোক, দেখো সাথীর একটা হচ্ছে যে মিনি ব্লগের শ্যুট নিচ্ছে। তো এই যে ফুল দিয়ে, বলো তুমি কিরকম সাজতে চাও? আমার কোনো ডিমান্ড নেই, তোমার যেরকম ইচ্ছা তুমি আমাকে সাজিয়ে দাও। আই মেকআপ তোমার উপর ভরসা আছে। এই হেয়ার স্টাইল সবটাই আমার উপর। সবটাই তোমার উপর, তুমি যেমন আজকে আমাকে সাজিয়ে দেবে আমি তেমনটাই সাজবো। শুধু সাজার পর আমি নিজেকে দেখবো একবার আয়নায়, ব্যাস। তাই আচ্ছা আচ্ছা, লাস্টে রিভিউটা আসবে তাই তো? একদম ঠিক আছে। তো আগেই শুনে নিলে যে সাথীর কোনো ডিমান্ড নেই, তো আমি আগেই আই মেকআপটা আর আইব্রোটা করে নিয়েছি। আর আমার ফোনের ক্যামেরা অন হওয়ার আগেই আমি ভেবেছি অন হয়ে গেছে, নিজে শুরু করে দিয়েছি। সব সময় মাথায় চলে যে ভিডিও ভিডিও ভিডিও, তো ওই জন্যই এটা হয় আর কি। তো দেখো আই মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, আর দেখো আমি বেস মেকআপটা স্টার্ট করে দিয়েছি। বেস মেকআপে প্রাইমার দিচ্ছিলাম, এবার আমি তোমাকে ফাউন্ডেশন দিয়েছি, কালার কারেক্টিং করে ফাউন্ডেশন দিয়েছি আর ব্লেন্ড করছি। তো দেখো অনেকক্ষণ বলতে গেলে একটা সাজানো, তোমরা সবাই জানো যারা ব্রাইড সাজাও, একটা মানুষকে কতক্ষণ বসে থাকতে হয়। কোমর ঘাড়, তাকে ঘাড় মানে উপরের দিকে ঘাড়ে ব্যথা করে, কোমরে ব্যথা করে। তো দেখো ও বেচারি, সত্যি কথা বলতে আমি যতক্ষণ সাজাচ্ছি, মানে আমি ওকে বলছিলাম সাথীকে যে তোমার একটু অসুবিধা হলে আমাকে কিন্তু বলছে না না দিদি, আমার কোনো অসুবিধা নেই, তুমি তোমার মতো কাজ করো। তো এটাই সব থেকে ভালো লাগলো শুনতে, যে আমার তো কীরকম লাগছে যে হয়তো ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, ঘাড়ে ব্যথা করছে। তো আমি বালিশ দিয়েছিলাম, যেহেতু ঘাড়ে একটু সাপোর্ট যাতে লাগে, যাতে ঘাড়ে ব্যথা না করে বেশি। তাও 4 ঘন্টা, মানে 3.5-4 ঘন্টা বসে থাকা মানে কম ব্যাপার না। তো দেখো এবার আমার কিন্তু লুকটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি লিপস্টিকটা পরিয়েছি, তো দেখো কত সুন্দর লাগছে, ভালোই লাগছে তাই না বলো? আমি নিজে প্রশংসা করছি, তোমরা কিন্তু কমেন্টে জানিও যে কেমন লাগছে সাথীকে। তো সবারই তো মুখ চেনা, সাথীকে তো সবাই চেনো, নতুন লুকেও চেনো, পুরানো লুকেও চেনো। তো এর আগেও অনেক মেকআপ করেছে, সেজেছে, তো ব্রাইডও সেজেছে, নর্মালও সেজেছে। তো আমিও আজকে একটা ব্রাইড সাজিয়েছি ওকে। তো ফুল দেখো, হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কিন্তু ফুল দিচ্ছি। এবার আমার মেকআপ কিন্তু শেষের দিকে। এবার দেখো ওড়নাটা দিয়ে দিচ্ছে, ওড়নাটা দিতে কিন্তু ওকে খুবই মিষ্টি লাগছে, খুবই মিষ্টি। তো তোমাদের কেমন লাগছে বলো? তো একটা কথা বলি, টোপর একটা নিয়ে এসেছিলো, তো সেটা খুবই বড় ছিল আর প্রচুর হিজিগিজি কাজ ছিল, তার জন্য চেঞ্জ করে আবার এটাকে আনিয়েছি বলতে গেলে দাদাভাই এতই ভালো, মানে 2-3 বার বাজারে গেছে, মানে বাড়ির থেকে নবদ্বীপটা কিন্তু একটু ভালোই দূর। তো ফের গিয়ে ফার্স্ট একবার ফুল নিয়ে এলো। আমি তো যাওয়ার সময় গোলাপ নিয়েছিলাম, জুঁই ফুল পাইনি। তো হচ্ছে যে দাদা তো চেনে, তো যেখানে চেনে সেখান থেকে আবার গিয়ে জুঁই ফুল নিয়ে এলো 4টে চেন। আর তারপর আবার টোপর আনতে গেল, বললো কিনা যে, আমি বললাম যে টোপরটা হলে একটু ভালো লাগে, তো আবার টোপরটা আনতে গেল। সাজানোর সময় কি জানি কি হবে। তো ভীষণ সুন্দর হয়েছে, যেরকমটা ভেবেছি তার থেকেও বেশি সুন্দর হয়েছে।
তো কনেকে তো রেডি করলাম, আর বরমশাই তো রেডি হলোই না। পার হয়ে গেল, আর ওই দিদিরাও খেতে পারেনি, খুব খারাপ লাগছে। আমি রান্না করলাম, হ্যাঁ, তো খাওয়া দাওয়া কাউরেরই তেমন কিছু হয়নি, আমিও খাইনি, আমার খাওয়াটা না বাদ দিলাম, কিন্তু কাজের চাপে খেতে পারিনি, তাও সন্ধ্যা হয়ে গেল। এরপরে যেদিন সাজবো সেদিন কিন্তু মানে হ্যাঁ, খাওয়া দাওয়া প্রথম করে নিতে হবে, আর 2 ঘন্টা এক্সট্রা রাখতে হবে। আর আমি টোটোতেই বললাম যে খেয়ে না, আমি কিন্তু খেতে দেব না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, খাওয়াটা আছেই। আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আগেই বলেছি, এই দিদি হচ্ছে পূর্ব পরিচিত, নতুন ভাবে আসেনি যে একদিনের জন্য এসে সাজাতে এসছে, সেরকমটা নয়। আর এই দিদির ইউটিউব চ্যানেল রয়েছে, সাক্ষী রাজীব তো, সাক্ষী রাজীব ব্লগ। হ্যাঁ, তুমি বলে দাও ভালো করে। সাক্ষী রাজীব ব্লগ। তো তোমরা সার্চ করে যাও, তো সেখানে ভিডিও পেয়ে যাবে। আর তার থেকে বড় কথা হলো, দিদি এখন খুব সুন্দর সাজায়, দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওখানে গিয়ে যদি কমেন্টস করো, দিদি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। আমার তো এই সাজটা ভীষণ ভীষণ ভালো লেগেছে, নেক্সট টাইম আরো সাজবো। কিন্তু আমাকে বলে দিয়েছে, তোমার যখন ইচ্ছা তুমি বলবে ফোন করে, এসে তোমাকে আমি সাজিয়ে দেবো। আর সাজতে তো আমি ভীষণ ভালোবাসি, তোমরা সেটা জানো। সাজানোর আগেই বলে দিয়েছি যে তোমার যখন প্রয়োজন হবে আমাকে ডাকবে, আমি এসে সাজিয়ে দিয়ে যাবো তোমাকে। তো আজকের মতো তো সবকিছুটাই শেষ, মানে আজকের মতো আর কি। হ্যাঁ, এই যে লুকটা করেছি, আর হচ্ছে যে অনেকক্ষণ ধরে শুট করা হলো, অনেকক্ষণ ধরে সাজানো হলো। মন থেকে বলছি, বিশ্বাস করো আমার সাজটা ভীষণ ভালো লেগেছে। অনেক সময় মন রক্ষা করার জন্য আমাদের কোনো কোনো ক্ষেত্রে কথা বলতে হয়, কিন্তু না গো, সত্যি বলছি আমি, আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তো এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া, যেটা কেউ যদি বলে যে না তোমার কাজটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, আমাকেও খুব ভালো লাগছে, আরো 5 জন যদি বলে যে না তোমাকে খুব সুন্দর লাগছে, একদমই আলাদা লাগছে, তো এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। তো এই পাওয়াটাই আমাদের কাছে অনেকই বড়। আর কি বলবো বলে, তুমি তোমার কাজে এগিয়ে যাও, এটাই বলবো। তো সাথীর কাছে এসে খুবই ভালো লাগলো, আগেও এসেছি, এখনো আজকেও আসলাম, আর আসবো, আবারও আসবো। ওর বাড়িতে আসা তো আমার তো বন্ধ নেই, ও আমি আসতেই থাকবো, ও যখনই ডাকবে তখনই আসবো। তো তোমাদের কেমন লাগলো লুকটা তোমরা অবশ্যই জানিও। আমি আর সাথী বললে তো হবে না, অনেককেই বলতে হবে। সাজ এমন জিনিস, অন্য কেউ যদি সুন্দর বলে তবেই সেটা সুন্দর। তবেই সুন্দর সাজ, নিজের মানে ড্রেস পরা, এগুলো মানে বলেই তো, খাওয়া নিজের রুচি, আর পড়া হচ্ছে অন্যের রুচি। পর রুচি পর না, নিজ রুচি খানা। তো সাজগোজটা হচ্ছে পরের উপরে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই লুকটা কেমন লাগলো, ঠিক আছে? আজকের মতো তাহলে এখানেই আমি টাটা দিচ্ছি, আমি আর বাড়ি যেতে গিয়ে আর বড্ড ক্লান্ত তুমি, বুঝতে পারছি, শেষ করবো না। তো আমার এই মিষ্টি ফোনটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, আর আমার হাতের কাজটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাথীর ব্লগটাও দেখতে থেকো, আর আমারটাও একটু দেখো অবশ্যই। টাটা।